আমি তরি নিয়ে বসে আছি নদী কিনারে, কে যাবি পারে ওগো তোরাকে। রবীন্দ্রনাথের এই গানের মতোই আমাদের নিঃসঙ্গ মনে হয় তখন যখন আমরা আমাদের প্রিয়জন, আমাদের আপনজনের কাছ থেকে দূরে থাকি। আজ ঈদের দিন, উৎসব আমেজের দিন, আনন্দ উদ্দীপনার দিন। আজকে নিশ্চয়ই আমরা সবাই আমাদের প্রিয়জনকে নিয়ে আনন্দে বোধ হয়ে আছি। কিন্তু আমাদের সমাজে কিছু পেশার মানুষ রয়েছেন যারা আজকের দিনেও প্রতিদিন প্রতিনিয়ত তারা যে কাজগুলি করে থাকেন সেই একই কাজ করে যাচ্ছেন। তাদেরকে নিয়েই আমাদের ঈদ আয়োজন, ঘর আছে ফেরা নেই। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই ঈদ আয়োজনে। আপনাদেরকে সঙ্গে নিয়েই আমরা খুঁজে বের করব সেই সকল পেশার মানুষদেরকে, তাদের সঙ্গে কথা বলবো, তাদের সঙ্গে ঈদের আনন্দকে ভাগ করে নেবার চেষ্টা করব। চলুন শুরু করি। এই যে যেমন ধরুন আমাদের সিএনজি চালিত গাড়ি, প্রতিদিন প্রতিনিয়ত আমাদের কাজে আমরা এই গাড়িটি ব্যবহার করি। তারাও খুব নিষ্ঠার সাথে, দায়িত্বের সাথে আমাদেরকে আমাদের গন্তব্যে পৌঁছে দেয়। আজকের দিনেও কিন্তু তারা সিএনজি গাড়িটি চালাচ্ছেন। চলুন তাদের সঙ্গে কথা বলে দেখি তাদের ঈদটি কেমন যাচ্ছে, ভাগ করে নেই তাদের সঙ্গে ঈদের আনন্দ। ঈদ মোবারক। ঈদ মোবারক। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। আজকে তো ঈদের দিন, আনন্দ করবার দিন, তো আপনাদের ঈদটা কেমন যায়? একদিন গাড়ি না চালাইলে পরের দিন বাজার থাকে না, সমস্যা, তার জন্য রাস্তায় থাকি। 2 টাকা ইনকাম হয়, ছেলে সন্তান নিয়ে 2টা ডাল ভাত শান্তি মতো খেতে পারি। আর গাড়ি না চালালে তো মনে করেন মহাজন জমা দেওয়া লাগে, ঈদের দিনও জমা চায়। আর আপনার ঈদ কেমন যাচ্ছে? অভাবের সংসারে এই 4টি ডাল ভাত খাওয়ার জন্যই এত কষ্ট আজকে। আপনাদের এখনকার ঈদটা তো এভাবে যাচ্ছে রাজপথে ঈদের দিনেও, কিন্তু ছোটবেলায় তো অন্যরকম ভাবে ঈদ কাটতো। তখন তো অনেক ধরনের স্মৃতি আছে, ঈদের সালামি কিংবা মায়ের হাতের ফিরনি, সেমাই। একটু আমাদেরকে বলেন তো আপনাদের ছোটবেলার ঈদ কেমন যেত? তখনকার মানে ঈদটাই ছিল অন্যরকম। এখন তো কর্মজীবন, বিবাহ করছি, সন্তান আছে, তাদের খুশি করতে গিয়ে দেখা আমাদের সুখটাই আমরা বিসর্জন দিয়ে দিচ্ছি। আর আপনার ছোটবেলার ঈদ কেমন যেত? আলহামদুলিল্লাহ ভালো চলতো। সকালবেলা গোসল করতাম, মারাতে সেমাই খেতাম, খেয়ে নামাজ পড়ে বন্ধুদের সাথে ঈদ মোবারক করতাম, বন্ধুদের সাথে আড্ডা মারতাম, দুষ্টমি করতাম, ঘুরতে যেতাম, কত জায়গায় দুষ্টামি করতেন একটু বলেন তো আমাদের। খেলাধুলা করতাম, করতাম, অনেক ধরনের দুষ্টমি করতাম বন্ধু বান্ধবের সাথে। ভালোই লাগতো। ছোটবেলার জিনিসটি ফিল্ম করলে খুব কষ্ট হয়। আপনি তো একটু আগে খেলার কথা বললেন, বন্ধুদের সাথে অনেক আনন্দ করবার কথা বললেন। আজকে তো ঈদের দিন, আজকে তো আনন্দ করারই দিন। তাই আমরা ঘর আছে ফেরা নেই পরিবার, আমরা ভাবলাম আপনাদেরকে সাথে নিয়ে আমরা একটু খেলাধুলা করি। আপনাদের কেমন লাগবে? হ্যাঁ, ভালো লাগবে। আপনাদের জন্য যে খেলাটা আমরা রেখেছি সেটা হলো নির্দিষ্ট সময়ের মধ্যে কে কত তাড়াতাড়ি গাড়ির একটা চাকা পরিবর্তন করে আরেকটা চাকা লাগাতে পারবেন তার জন্য পুরস্কার থাকবে। এখন আপনাদেরকে এই কাজটি করতে হবে, সেটা কিন্তু খুবই অল্প সময়ের মধ্যে যে যত তাড়াতাড়ি চাকা চেঞ্জ করতে পারবেন সেই পুরস্কার পাবেন। আপনারা কি এই খেলাটা খেলার জন্য প্রস্তুত? হ্যাঁ হ্যাঁ, অনেক মজা হবে। ছোটবেলার দিনগুলো মনে পড়বে। ওকে, তাহলে চলেন আমরা শুরু করি। আপনাদের সময় শুরু হচ্ছে এখন। খুব দ্রুত গতিতে চাকা লাগানোর কাজ করে যাচ্ছেন। আমরা দেখি কে সবার আগে শেষ করতে পারেন। মনে হয়ে গেছে আপা। আপনারা খুবই প্রতিযোগিতাপূর্ণ একটা পরিবেশ সৃষ্টি করেছেন। সবাই খুব দারুণভাবে সুন্দর করে গাড়ির চাকাগুলো লাগিয়েছেন এবং খুবই প্রতিযোগিতাপূর্ণ একটা ব্যাপার ছিল। 3 জনই অনেক কাছাকাছি সময় আপনাদের গাড়িতে চাকা লাগানোর কাজটি শেষ করেছেন। তবে 3 জনের মধ্যে সজীব ভাই, আপনি সবচেয়ে বেশি ভালো করেছেন। আপনার গাড়ির চাকা লাগানোর কাজটি খুবই নান্দনিক হয়েছে, খুবই সুন্দর হয়েছে, আর আমাদের খুব ভালো লেগেছে। তাই আজকের আমাদের পর্বের বিজয়ী হলেন আপনি। সবাই খুব কাছাকাছি সময়ের মধ্যে আপনাদের কাজটা শেষ করেছেন, তাই পুরস্কার একজন না, পুরস্কার 3 জনই পাবেন। আমি এবারে আপনাদের হাতে সেই পুরস্কারগুলো তুলে দিব।
শুরুতেই আমাদের ঐতিহ্যের অংশ হচ্ছে গামছা। এই গামছাগুলো আপনাদেরকে আমি একটু পরিয়ে দিতে চাই। লাল সবুজ গামছা আপনারা প্রতিদিন আপনাদের গাড়ি চালানোর সময় ব্যবহার করতে পারবেন। সবাইকে খুব সুন্দর লাগছে গামছা পরে। আর যিনি আজকের প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন তার জন্য একটি বিশেষ উপহার আছে আমাদের পক্ষ থেকে। ঘর আছে ফেরা নেই। সবার জন্যই আছে উপহার, আপনার জন্য উপহার আছে, এটি আপনার জন্য এবং এটি আপনার জন্য। আশা করছি আমাদের এই আয়োজনে অংশ নিয়ে আপনাদের ভালো লেগেছে। আমরা দর্শকদের উদ্দেশ্যে চলুন সবাই মিলে একসাথে বলি ঈদ মুবারক। প্রিয় দর্শক, আমরা চলে যাচ্ছি এবারে পরের খেলায়। খুঁজতে খুঁজতে আমরা চলে এসেছি একটি কাঁচা বাজারে। আমরা দেখতে পাচ্ছি এখানে যারা বিক্রেতা রয়েছেন তারাও প্রতিদিনের মতো তাদের যে কাজগুলি সেগুলোই করছেন। চলুন তাদের সঙ্গে আমরা কথা বলে দেখি তাদের ঈদ কেমন যাচ্ছে। ঈদ মুবারক। কেমন আছেন আপনারা? আমিও খুব ভালো আছি। ঈদের দিন আমরা সবাই তো পরিবারের সাথে সময় কাটাই, পরিবারের সাথে ঈদ উদযাপন করি, কিন্তু আপনাদের ঈদটা তো অন্যরকম যায়। ঈদের দিন নামাজ পড়া শেষ করেই সারাদিন মানুষের বাসায় আপনারা যান, তাদের গরু কাটেন, প্রতিদিন দোকানে বসে যে কাজটা করেন সেই কাজটাতেই করতে করতে আপনাদের সময়টা চলে যায়। আপনাদের ঈদটা কেমন যায় একটু শুনতে চাই। আসলে আমাদের ঈদটা তো আর ওরকম যায় না। আপনার একটা দিন গরু বানাইতে হয়, আমাদের সারাদিন একা একাই থাকি, ফ্যামিলি বাদ দেওয়া, ফ্যামিলি মিস করিও নাই, এত মিস করি এই পর্যন্তই আমরা থাকি আর নিজের একা থাকি। আপনার ঈদ কেমন যায়? এই যে সকালবেলা গরু কাটতে চলে যাই। একদিনে আপনি সর্বোচ্চ কতগুলো গরু জবাই করেছেন? 6টা 7টা। তারপর বাবা মাকে অনেক মিস করি। আপনার ছোটবেলায় যদি বলি সেই সময় ঈদ কেমন কাটতো? আলহামদুলিল্লাহ অনেক ভালো। নিজেরা গরু কিনতাম, একটা মনের ভিতরে অন্যরকম একটা আনন্দ থাকতো যে একটু গোছ বানাবো, মানে গরু বন্ধু বান্ধব নিয়ে ঘুরবো। এই ঈদটা অনেক ভালো দিত, ওই ঈদ অনেক মিস করি এখন। আপনারা তো সবসময় মাংস কাটেন, কিন্তু আজকের জন্য আপনাদের খেলা হচ্ছে আপনাদেরকে কাটতে হবে মাছ। যে যত ভালোভাবে সুন্দরভাবে এটা করতে পারবেন তিনি কিন্তু পুরস্কার পাবেন, আগেই বলে দিচ্ছি। আপনারা কি কেউ মাছ কাটতে পারেন? আপনি পারেন? আপনি যে চেষ্টা করলে পারবো। চেষ্টা করলে পারবেন। আপনি কি মাছ কাটতে পারেন? চেষ্টা করতে হবে। আপনাদের তিনজনের সামনে রাখা আছে 3টি রুই মাছ এবং আমরা সময় শুরু করার পর আপনাদেরকে মাছগুলি কেটে দিতে হবে। আমাদের সময় শুরু হচ্ছে এখন। কে কত তাড়াতাড়ি সুন্দর করে মাছগুলো আমাদেরকে কেটে দিতে পারেন? আপনারা তো তিনজনে মাছ কেটেছেন, কিন্তু একজন যে সবচেয়ে ভালো মাছ কেটেছেন তাকে আমরা পুরস্কার দিব। আপনারাই বলুন সবচেয়ে ভালো কাটা হয়েছে কার মাছ? এই যে দুরন্ত। দুরন্ত। আচ্ছা, দুরন্ত একেবারে দুরন্তপনা নিয়ে মাছ কেটেছে। আমরা তার হাতে তাহলে এবার পুরস্কার তুলে দিতেই হবে। এবারে পুরস্কার তুলে দেবার পালা। যিনি সবচেয়ে ভালো মাছ কেটেছেন তার জন্য এই পুরস্কার। আপনার জন্য আমাদের পক্ষ থেকে সবাইকে এই উপহার দিতে চাই আমরা। সুতরাং শুধু দুরন্ত নয়, আপনার জন্যও থাকছে একটি উপহার। আপনার জন্য উপহার থাকছে 30 বছর ধরে মাংস কেটেছেন, আজকে মাছ কেটেছেন, আপনাকে অভিনন্দন। চলুন আমরা সবাই মিলে আমাদের দর্শকদেরকে ঈদের শুভেচ্ছা জানাই। ঈদ মুবারক। প্রিয় দর্শক, এবারে আমরা চলে যাচ্ছি অন্য কোনো স্থানে, অন্য কোনো পেশার লোকদের সাথে ঈদের আনন্দ ভাগ করে নিতে। মানুষ সৃষ্টির সেরা জীব, সামাজিক জীব। বাসাবাড়ি হোক কিংবা কর্মক্ষেত্র, সবখানেই আমাদের প্রয়োজন হয় একটুখানি সহযোগিতার হাত। আমাদের বাসাবাড়িতে প্রতিদিন, ঈদের দিন প্রতিনিয়ত যে সহযোগিতার হাতগুলো আমাদের কাজগুলোকে সহজ করে, আমাদের জীবনকে সহজ করে, এরকম 3 জন মানুষকে আমাদের ঈদ আয়োজন ঘর আছে ফেরানিতে আমরা আমন্ত্রণ জানিয়েছি। আমরা তাদের কাছ থেকে শুনবো, জানবো তাদের ঈদ উদযাপন সম্পর্কে এবং তাদের সঙ্গে একটুখানি ঈদের আনন্দ ভাগাভাগি করে নেবার চেষ্টা করব। আমাদের সঙ্গে আছেন বিনারা, ঈদ মুবারক। ঈদ মুবারক। সঙ্গে আছেন রাজিয়া সুলতানা, ঈদ মুবারক। ঈদ মুবারক। আমাদের সঙ্গে আছেন শাহিদা, ঈদ মুবারক। ঈদ মুবারক। আপনাদের ঈদ সম্পর্কে জানতে চাই, ঈদের আনন্দ ভাগ করে নিতে চাই। শুরুতেই মিনারা আপনার কাছে যাই। আলহামদুলিল্লাহ ভালো আছি। ঈদ তো আমরা বাসায় জায়গা করতে পারি না, বিভিন্ন বাসা বাড়িতে কাজ করি, ঘর আছে আমরা বাড়িতে ফিরতে পারি না।
এবার একটু রাজিয়া সুলতানা আপনার কাছে আসছি। আপনারা তো প্রতিদিন একটা কাজের মধ্যেই থাকেন, ঈদের দিনটাতেও আমরা জানলাম আপনারা একই কাজই করেন। আপনার ঈদটা কেমন যায়? আমার বাচ্চা কাচ্চা নিয়ে ঈদে করতে পারি না, ঢাকায় ঈদ করি টাকা পয়সার সমস্যার কারণে। শাহিদা আপনার কাছে এবার একটু আসছি, একটু বলেন তো আপনার ঈদ সম্পর্কে, কেমন যায় ঈদ? আমার এখানে ঢাকায় কেউ নেই, আমার স্বামী সন্তান সব বাড়িতে। বাড়ি কোথায় আপনার? আমার বাড়ি রংপুর, যাওয়া আইসা ভাড়া নাগে আমার 2700 টাকা। আজকে তো ঈদের দিন, আপনাদের ঈদটা বললেন একভাবে যায়, আপনাদেরকে সাথে নিয়ে আমরা একটা খেলা খেলবো, আনন্দ করব, উদযাপন করব। আপনারা কি সেটার জন্য প্রস্তুত? হ্যাঁ প্রস্তুত। চলেন তাহলে আমরা আনন্দ করি। আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে একটি টেবিলে 3টি বাটি রাখা আছে এবং 3টি বাটিতে 3 রঙের পুঁথি রাখা আছে, একটা সাদা, একটা সবুজ, একটা নীল। সুই সুতার মাধ্যমে একটি মালা তৈরি করতে হবে। আপনাদেরকে প্রথমে একটি সবুজ পুঁথি, তারপর একটি সাদা পুঁথি এবং তারপরে একটি নীল পুঁথি, এইভাবে করে নিয়ম মেনে আপনাদেরকে মালাটি বানাতে হবে এবং যিনি সময়ের মধ্যে মালা বানিয়ে শেষ করতে পারবেন তিনি পেয়ে যাবেন একটি পুরস্কার। আপনাদের জন্য এটা ঈদের খেলা। ঠিক আছে, আমরা শুরু করছি। আমাদের সময় শুরু হচ্ছে এখন। কে কত সুন্দরভাবে নিয়ম মেনে মালা বানাচ্ছেন আমরা দেখছি। আমরা দেখতে পাচ্ছি খুবই প্রতিযোগিতাপূর্ণ ব্যাপার, সবাই খুব তাড়াহুড়া করছেন। সময় শেষ হয়ে আসছে আর মাত্র কয়েক সেকেন্ড। এবং সময় শেষ। আমরা একটু দেখতে চাই কে কি রকম মালা বানিয়েছেন আমাদের জন্য, একটু আমাদের দর্শকদেরও দেখাবেন। প্রথমে আমরা দেখতে পাচ্ছি মিনারা, আপনি বেশ নিয়ম মেনেই বানিয়েছেন মালাটি। পরবর্তীতে রাজিয়া সুলতানা, আপনার মালাটিও মনে হচ্ছে খুব নিয়ম মেনে এবং প্রথমে সবুজ, তারপরে সাদা, তারপরে নীল, এইভাবেই আপনি মালাটি বানিয়েছেন, চমৎকার হয়েছে। এবং সব শেষে আমরা দেখতে পাচ্ছি শাহিদা, একটু এলোমেলো মনে হচ্ছে, তারপরে আপনাকে ধন্যবাদ, আপনি মালাটি তো বানিয়েছেন শেষ পর্যন্ত। ঘর আছে ফেরানের এই সেগমেন্টে আমাদের বিজয়ী হয়েছেন রাজিয়া সুলতানা। আপনার জন্য একটি উপহার থাকছে, আপনাকে অভিনন্দন, এই উপহারটি আপনার জন্য। আর আমরা তো সবাইকেই উপহার দিব, কারণ ঈদের আনন্দ আমরা ভাগ করে নিতে চাই সবার সাথে। এই উপহারটি আপনার জন্য। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু। এবারে এই উপহারটি আপনার জন্য। ঘর আছে ফেরা নেই আমাদের এই আয়োজনের পক্ষ থেকে আপনাদের জন্য রয়েছে আরও বিশেষ উপহার, আমরা এবারে সেটি আপনাদের হাতে তুলে দিব। এইটা আপনার জন্য, এটা আপনার এবং এইটা আপনার জন্য। আমরা একটু দেখি ভেতরে, আপনার ব্যাগে দেখুন উপহার হিসেবে কি আছে আপনার জন্য। বাহ, শাড়ি আপু অনেক সুন্দর লাগছে শাড়ি। আপনারটাও দেখুন, আপনার শাড়িটা এবারে একটু দেখি আমরা। সবুজ শাড়ি আপনাদের পছন্দ হয়েছে? অনেক পছন্দ হয়েছে। আপনারা আনন্দে থাকুন, ঈদে আনন্দ করুন, সেটাই আমরা আশা করছি। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ। এবারে চলুন আমরা দেখি আমরা আর কাকে খুঁজে পাই আর কার সঙ্গে ঈদের আনন্দ আমরা ভাগ করে নিতে পারি। ঈদের দিনে আমাদের বিনোদনের অন্যতম একটি উৎস হয় টেলিভিশন। টেলিভিশনের পর্দায় আমরা খবর দেখি, টেলিভিশনের পর্দায় আমরা বিভিন্ন ধরনের অনুষ্ঠানও দেখি। এই অনুষ্ঠানে যারা কাজ করে তাদেরকে সুন্দর মতো পরিপাটিভাবে টেলিভিশনের পর্দায় ফুটিয়ে তোলার জন্য যে মানুষগুলো কাজ করে তাদের মধ্যে অন্যতম একটি পেশার মানুষ হলো মেকআপ আর্টিস্ট। আজকে আমরা এসেছি একটি টেলিভিশন চ্যানেলের মেকআপ রুমে, যেখানে আমাদের সঙ্গে আছেন বেশ কয়েকজন মেকআপ আর্টিস্ট। আমরা তাদের সঙ্গে কথা বলবো, তাদের কাছ থেকে শুনবো তাদের ঈদ উদযাপন কেমন হয়। আপনাদের সবাইকে ঈদ মোবারক। কেমন আছেন আপনারা? এই তো আলহামদুলিল্লাহ ভালো। স্বর্ণা, আপনার কাছ থেকে একটু শুনে শুরুতে, আপনার ঈদ কেমন যায় প্রতি বছর? আবার বাবা মা যেহেতু আমার বাচ্চারা বাড়িতে থাকে, তো এইখানে আমার ঈদ করা লাগে, তো খারাপ লাগা কাজ করে মাঝে মধ্যে, কিন্তু এইখানেই দেখা যায় ওদের সাথে আনন্দ উল্লাস করে ওই সময়টা কেটে যায়। বাহ, এবার একটু রুমি আপনার কাছ থেকে শুনি, আপনার ঈদটা কেমন যায়? বাসা থেকে আসি তখন একটু খারাপ লাগে, যখন আমরা অফিসে ঢুকি আমরা সবার সাথে যখন কথা বলি কাজ করি তখন সময়টা কেটে যায়। এবার একটু আপনার কাছে শুনি, আপনার ঈদ কেমন যায়? এই সেক্টরে আসলে ঈদের মধ্যে আজ কাজের চাপটা থাকে আরো বেশি, তো দেখা যায় ঈদে অফিসই করতে হয়। আজকে আপনাদের জন্য একটা গেম রয়েছে, সেটি হলো আপনাদের
তিনজনের জন্য তিনটা মেয়েকে সুন্দর মতো বসিয়ে দেওয়া হবে এবং তাদেরকে আপনাদের সুন্দর করে সাজাতে হবে। সো আপনারা কি এই চ্যালেঞ্জটা নিতে প্রস্তুত? প্রস্তুত। আপনাদের সময় শুরু হচ্ছে এখন। সবাইকে তো অনেক সুন্দর লাগছে, আমি তো বুঝতে পারছি না আসলে সবচেয়ে সুন্দর কাকে লাগবে। দর্শক, সময় শেষ, সাজানো শেষ। আমার সামনে দাঁড়িয়ে আছে তিনজন মেকআপ আর্টিস্ট এবং তিনজন সুন্দরী, যাদেরকে মেকআপ দিয়ে আরো সুন্দর করে তারা ফুটিয়ে তুলেছেন। এবং আমার পাশে দাঁড়িয়ে আছেন একজন সিনিয়র মেকআপ আর্টিস্ট পলাশ মাহমুদ, যিনি দেখবেন যে কে কতটা সুন্দরভাবে নিখুঁতভাবে তাদেরকে সাজিয়েছেন। যে সবচেয়ে সুন্দরভাবে সাজিয়ে আমাদেরকে দেখাতে পেরেছেন তার জন্য কিন্তু বিশেষ পুরস্কার আছে। ধন্যবাদ এরা। ঠিক আছে, দেখি কার কেমন হলো মেকআপ। আমার দৃষ্টিতে সব কিছু মিলে চন্দনের মেকআপটা বেস্ট। চন্দন হচ্ছে 10, ও হচ্ছে 9.5, রুমিরটা হচ্ছে 9। এই শুধু আইলাইনার কারণে রুমির হাফ পয়েন্ট কম হয়েছে। তো আমার দৃষ্টিতে চন্দন আমাদের আজকের উইনার। সুতরাং আমাদের এই পর্বের বিজয়ী হচ্ছেন চন্দন। যেহেতু প্রতিযোগিতা, পুরস্কারের বিষয় তো আছেই, এবারে পুরস্কার তুলে দেবার পালা। আমি চাই পলাশ মাহমুদ আপনি পুরস্কারগুলি তুলে দিবেন। অভিনন্দন আপনাকে, আপনার জন্য শুভকামনা। ধন্যবাদ চন্দন। ঈদে তো আমরা সবাইকেই আনন্দিত করতে চাই, সুতরাং আমরা সবাইকেই উপহার দিব। এই উপহারটি চলে যাচ্ছে রুমি আপনার জন্য, এবং আরও একটি উপহার সেটি চলে যাচ্ছে স্বর্ণা আপনার জন্য। অভিনন্দন সবাইকেই। আমরা আনন্দ করে কাজটা দেখেছি আপনাদের, এবং আপনারাও আনন্দ নিয়ে কাজটা করেছেন। এটাই আসলে ঈদের মূল বিষয়। সুতরাং এখানে সবাই বিজয়ী। চলুন এবারে আমরা সবাই মিলে একসাথে আমাদের দর্শকদেরকে ঈদের শুভেচ্ছা জানাই, ভালোবাসা জানাই। ঈদ মোবারক। আয়োজন শুরু করেছিলাম একাকিত্বের কথা বলে, কিন্তু পুরো আয়োজন জুড়ে অনেক পেশার মানুষের সাথে কথা বলে আমরা দেখলাম মানুষ আসলে কখনো একা নয়। মানুষ তার কর্মক্ষেত্রে, তার পরিবারে, তার সমাজে তৈরি করে এক অদ্ভুত আত্মিক বন্ধন। এই বন্ধনের কারণেই তারা খুঁজে নেয় তার কাজের মধ্যে, কাজের মাধ্যমে অন্যরকম এক আনন্দ, যে আনন্দেই তারা প্রতিটি দিন কাজ করে যায় তাদের পেশার জায়গাটিতে। এই ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক আমার মনে, আপনার মনে, আমাদের সকলের প্রাণে প্রাণে। সেই প্রত্যাশা নিয়েই ঘর আছে ফেরানের আয়োজন থেকে বিদায় নিচ্ছি। ঈদ মুবারক।